ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো আজকে চলে এলাম শনিবারে দুপুরে কি রান্না বান্না করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে করলাম মটরের ডাল, লাউয়ের খোসা ভাজা আর করেছিলাম আলু ভাজা। তো মটরের ডালটা সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মানে প্রেশার কুকারে দিলাম যাতে একটা সিটি বা দুটো সিটি দিলেই হয়ে যায়। আর এদিকে লাউ এনেছি, লাউয়ের খোসাটা ভাজবো। লাউ খাবো আর লাউয়ের খোসা ভাজবো না, সেটা তো আর হয় না। কারণ আমরা লাউ থেকে লাউয়ের খোসা, লাউয়ের শাক, লাউয়ের পাতা এগুলো কিন্তু আমরা বেশিই পছন্দ করি। তো যাই হোক, লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটু মিষ্টি দেবো নামানোর আগে, একটু হালকা করে। খুব ভালো হয় লাউয়ের খোসা, মানে লাউ আনলে আমরা লাউয়ের খোসাটা ফেলি না। মানে আমরা কেন, যে কোনো বাঙালি লাউয়ের খোসা ফেলে বলে আমার তো মনে হয় না। খুবই ভালো লাগে এরকম গরমে লাউয়ের খোসা ভাজাটা। তো যাই হোক, লাউয়ের খোসাটা ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে তুলে নিচ্ছি, মানে কড়াই থেকে তুলে নিচ্ছি লাউয়ের খোসাটা। তারপরে ওই একটু তেল দিয়ে ওর মধ্যে আবার আলু ভাজা করে নিচ্ছি। কারণ ডাল হচ্ছে, ডাল হলে একটু ভাজাভুজি না হলে কি হয়। ভেবেছিলাম বেগুন করব, তারপরে ভাবলাম যে না, বেগুন তো নেই, তাহলে আলু ভাজাটাই করা যাক। তার জন্য খুবই অল্প করে একটু আলু ভাজা করে নিচ্ছি ওয়ান টাইমের জন্য। যাই হোক, এইভাবে আলু ভাজলে না আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। একটু কড়া কড়া করে ভাজতে হবে যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতন হয় সেটা। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে। এই ডালটা না আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো গলে যায়। তো যাই হোক, আবার কবে কলকাতায় যাব, ডালটা একদম ফুরিয়েই যাচ্ছে। মানে এটা না মটরের ডালের কথা বলছি, মুসুরির ডাল ও মুগের ডাল তো পাওয়াই যায়, মটরের ডালটা পাওয়া যায় না এখানে। তো সুন্দর করে আমি একটু পাশে গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে ওই লাউগুলো, কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কী হবে, লাউটা একটু গলে যাবে। তারপরে সম্বারটা দেবো, ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে আমার আলু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি আলু ভাজাটাকে তুলে নেব। তুলে নিয়ে ওখানেই আমি লাউটা, আমি সম্বারটা দিয়ে নেব। আলু ভাজা এরকম করে বেশ একটু কড়াক কড়াক হলে কিন্তু ডালের সঙ্গে ভালোই লাগে। অনেকে আলুর মধ্যে পেঁয়াজ দিয়েও ভাজা করে, কিন্তু আমার মনে হয় ডালের সঙ্গে এই টাইপের আলু ভাজাগুলো বেশি ভালো লাগে। বা গোল গোল করে আলু ভাজলে সেটাও কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার ডালটা পুরো ফুটে উঠেছে, এবার আমি ওটাকে সম্বারটা দিয়ে নেব। একদম সিম্পল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করছি। এই পাঁচফোড়ন ডালে দিলে দেখবেন ডালের না একটা আলাদা সুন্দর গন্ধ বেরোয়। মুসুরির ডাল বা মটরের ডালে দিলে খুবই ভালো লাগে। মুগের ডালে তো জিরে ফোড়ন দেওয়া হয়, আর মটর ডালে ফোড়ন দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছিল। তাই যে ডালটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো, কারণ লাউগুলো সুন্দর গলে গেছে। আর এই লাউটা না খুব কচিও ছিল। এটা না এখানকার যে লম্বা লম্বা লাউগুলো পাওয়া যায় ওগুলো না, এটা যে গোল ধরনের আমাদের কলকাতায় যেটা পাওয়া যায় ঠিক সেই ধরনের। খেতে কিন্তু খুব টেস্ট ছিল। এই যে আমার ডালটা হয়ে গেছে, একদম নামিয়ে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ততটাই সুন্দর হয়েছে। তারপরে আমি ভাবলাম যে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাকে খেতে দেবো। তাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে আমার লাউয়ের খোসা ভাজা, আলু ভাজা আর ডাল, এটাই ছিল একদম সিম্পল মেনু। এই যে মায়ের জন্য ভাতটা বেড়ে দিলাম, মাকে দিয়ে তারপরে আমি নিয়ে নেব। তো এই যে মাকে একদম রেডি করে দিয়ে দিলাম খাবারটা। তো একদম সাজিয়ে গুছিয়ে কি সুন্দর লাগছে না বলো লাঞ্চ থালাটা। এবার আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। এই ছিল আজকে আমার গল্প। কেমন লাগলো জানাবেন।